গাছ থেকে মরিচ আর একটা সিম পারলাম। একটা মরিচই তো হবে না, কেনা মরিচ আরও দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, ওই যে আমার চড়ুই ডাকছে, আমি ভয়েস দিচ্ছি, রান্না করেছি আরও আগে। তো আজ নিয়ে চলে আসলাম কাতল মাছ। তো কাতল মাছের ঝোল করব পেঁয়াজ ছাড়া। প্রথমে আমি যেই টুকরোগুলো খেতে ইচ্ছা করে না প্রথমের দিকে, সেই টুকরোগুলোই আমি নিলাম, যেন ভালো টুকরোগুলো পরে খাওয়া হয়। তো গতকাল কড়াইটা আমার ডিম সিদ্ধ করতে গিয়ে লেগে গিয়েছিল। এই কড়াইতে সাধারণত মাছ লাগে না, মাছটা লেগে গিয়েছে। তো মাছগুলো হালকা ভাজা করে নেবেন, এপিট ওপিট হালকা ভাজা করে নেবেন। ভাজা করে নেওয়ার পরে, আর এই দুটো ভাজছি, আমার ছেলে একটু কড়া মাছ ভাজা খায়, সেই জন্য এই দুটো কড়া করে ভাজছি। তো আমি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি, সেটা দেখাইনি। আসলে ভোলা মন, কি করব বলেন, অনেক ভোলা মন। যেমন ফ্রিজের কাছে গিয়ে যাই মরিচ আনতে, ভুলে যাই কী আনতে গেছি। তো আদা আর জিরা ভালো করে কষিয়ে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, যেটা রান্না করতে একদমই লাগবে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া না হলে স্বাদ হয় না। শুধু মশলা দিয়েই কি স্বাদ হয় তরকারি? লবণ, হলুদ, মরিচের গুঁড়া দেখারও একটা সৌন্দর্য আছে, তাই না? তো ভালো করে খুব সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেলে তেল যখন বের হয়ে যাবে, একটা ফ্লেভার আসে, তখন গরম জল দিয়ে দেবেন। গরম জল দিয়ে দিলে পরে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে মাছগুলো তো দিয়ে দিতে হবে। দিয়ে হালকা একটুখানি ফুটিয়ে আপনার কাতলা মাছের ঝোল, আর গাছে একটা সিম আর মরিচ হয়েছিল, সে দুটো দিয়ে দিলাম। কার ভাগ্যে পড়বে জানি না। এই তো ঘরোয়া রান্না। সকলে ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা। আমি মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। আর যারা আমাকে কমেন্টস করেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছের ঝোলটা কেমন হয়েছে জানাবেন। খাবো তো আমি, দেখবেন আপনারা। এই তো, এই আর কি। ভালো থাকবেন সকলে।